বন্ধুরা এসএসসি তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়ে থাকে সেই ভ্যাকান্সিতে তুমি যদি যেতে চাও তাহলে কতটা কি প্রয়োজন। আর তোমরা যারা পাস প্রার্থী রয়েছো তোমাদেরও কিন্তু জানা প্রয়োজন, কারণ তোমাদের পিইটি পিএমটিতে উচ্চতা চেক হবে, রানিং তোমাদের করতে হবে, ওজন দেখা হবে, সেই সঙ্গে সঙ্গে বুকের ছাতি বা চেস্ট সেটাও কিন্তু তোমাদের মাপা হবে। তো এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ, এনসিবি এইরকম পোস্টে জিডি কনস্টেবলে তোমরা কিন্তু জয়েন করতে পারবে, তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে দেশ সেবার কাজে। তবে সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন বয়স রয়েছে একটা নির্দিষ্ট, উচ্চতা রয়েছে একটা নির্দিষ্ট, রানিং তোমাদেরকে করতে হবে কত কিলোমিটার, ওজন কত থাকতে হবে তাহলে তুমি কোয়ালিফাই করতে পারবে, বুকের ছাতি বা চেস্ট কত থাকতে হবে না হলে তুমি কোয়ালিফাই করতে পারবে না, বা কতটা চাওয়া হয়ে থাকে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি তুমি এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো তাহলে, বা এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে বিভিন্ন পোস্টে যেতে চাও তাহলে প্রত্যেকটি পোস্টের জন্যই কিন্তু সেম ক্রাইটেরিয়া লাগবে। মেল ফিমেল উভয়েরই জন্য কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বলে দেব, অর্থাৎ ছেলেদের কতটা কি প্রয়োজন এবং মেয়েদেরও কতটা কি প্রয়োজন সব কিছু তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো বন্ধুরা ভিডিওর পাতায় যাওয়া যাক। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের আপডেট পেতে চাও, কখন ভ্যাকান্সি বার হবে, কখন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, কখন পরীক্ষা হবে, পরীক্ষার সিলেবাস ইত্যাদি ইত্যাদি এসএসসি জিডি কনস্টেবলের সম্পূর্ণ তথ্য আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো। তো বন্ধুরা প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি এসএসসি জিডি কনস্টেবলের জন্য যে যোগ্যতা তোমাদের থাকতে হবে। দেখো যোগ্যতা যেটা তোমাদের থাকতে হবে সেটা হলো যে কোনো বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার পার্সেন্টেজের তোমাদের দরকার নেই, অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে সিম্পল 10 পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। সেটা আমাদের স্টেট বোর্ড হোক না কেন, মাদ্রাসা বোর্ড হোক না কেন, ওপেন বোর্ড হোক না কেন, এনআইএস বোর্ড হোক না কেন, সিবিএসসি বোর্ড হোক না কেন, যে কোনো বোর্ড থেকে তুমি যদি 10 পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের জন্য এলিজিবল, অর্থাৎ তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, নেক্সট দেখো এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের বয়স কতটা থাকতে হবে, অর্থাৎ বয়স যেটা চাওয়া হয়ে থাকে সেটা কতটা চাওয়া হয়ে থাকে মেল ফিমেল উভয়েরই ক্ষেত্রে। তো দেখো বয়স কিন্তু এক্স সার্ভিসম্যান ছাড়া জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে 18 থেকে 26 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি এসসি এবং এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে 18 থেকে 28 বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে, অর্থাৎ ভ্যাকান্সি বার হবার পূর্বে একটা তোমাদের নির্দিষ্ট ডেট দেয়া হবে, সেই ডেট অনুসারে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে। অর্থাৎ ধরে নাও তোমাদের 1 অক্টোবর 2025-এর হিসাবে যদি তোমাদের বয়স চাওয়া হয়ে থাকে, বা 1 জানুয়ারি 2026-এর হিসাবে তোমাদের যদি বয়স হয়ে থাকে, তো সেই ডেট হিসাবে তোমার ডেট অফ বার্থ হিসাবে এই যে বয়স রয়েছে এই বয়স কিন্তু তোমাদের লাগবে। ওকে, নেক্সট দেখো এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের ওজন কত কিলো থাকলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। তো দেখো মেলের ক্ষেত্রে ছেলেদের বেলায় 50 কেজি প্লাস তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে অনায়াসে ওজনে কোয়ালিফাই করে যাবে। আর ফিমেলের ক্ষেত্রে 42 থেকে 45 কেজির মধ্যে যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। তবে নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, কিছু কিছু রাজ্য রয়েছে যেমন গোর্খা রয়েছে, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, তার সঙ্গে সঙ্গে আরও যে স্টেট রয়েছে যাদের হাইটে ছাড় রয়েছে, যাদের হাইট অনেকটাই কম নেওয়া হয়ে থাকে, 100 তোমাদেরকে দেখিয়ে দেব, তাদের ক্ষেত্রে কিন্তু ওজন এর থেকে 2-3 কিলো কেজি যদি কম থেকে থাকে তাহলেও তারা কিন্তু ফিট হয়ে যাবে। এটা ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, ত্রিপুরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এটা থাকতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই ওজন থাকতেই হবে। এর নিচে হলে কিন্তু তোমার প্রবলেম হতে পারে, তবে ফিট হলেও হতে পারো, চাপ নেবার কোনো প্রয়োজন নেই, কারণ ওজনে খুব একটা ম্যাটার করে না যে ওজন কম থাকলে তোমাকে নেওয়া হবে না বা বাদ দিয়ে দেওয়া হবে। তবে খুব ওজন কম থেকে থাকলে তুমি কিন্তু কোয়ালিফাই তোমাকে নাও নেওয়া হতে পারে। তো এদিকে তোমরা কিন্তু একটু ধ্যান দেবে। নেক্সট দেখো এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে কত কিলোমিটার রানিং করতে হবে। তো দেখো মেলের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 5
কিলোমিটার রানিং করতে হবে, 24 মিনিট সময় থাকবে। 24 মিনিট ফুল সময় তোমাদের নির্ধারিত থাকবে। এই 24 মিনিট এই সময়ের মধ্যে তোমাদেরকে 5 কিলোমিটার কভার করতে হবে। অর্থাৎ তুমি 23 মিনিটেও কভার করতে পারো, 22 মিনিটেও করতে পারো, 24 মিনিটেও করতে পারো। 24 মিনিটের মধ্যে তোমাদেরকে 5 কিলোমিটার কমপ্লিট করতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 8.5 মিনিটে কিন্তু 1600 মিটার রানিং কমপ্লিট করতে হবে। এটা কিন্তু ফিমেলের ক্ষেত্রে। আর লাদাখ রিজনের ক্ষেত্রে কিন্তু রানিংয়ে শুধুমাত্র তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বাকি অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি রাজ্যের ছেলে মেয়েদের কিন্তু এই রান করতে হবে। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার 8.5 মিনিট সময় থাকবে। এবার তোমাদেরকে দেখিয়ে দেব হাইট এবং চেস্ট কতটা তোমাদের থাকতে হবে। এবার বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি হাইট। তো দেখো, তুমি যদি ইউআর হয়ে থাকো, ইডাব্লিউএস হয়ে থাকো, ওবিসি হয়ে থাকো, এসসি হয়ে থাকো, মেলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার। এটা কিন্তু আমাদের রাজ্য এবং আসামের ক্ষেত্রে। ওকে, আসামের কিছু কিছু ক্যাটাগরির হাইট ছাড় রয়েছে এবং ত্রিপুরার হাইট ছাড় রয়েছে, চেস্টে কিন্তু ছাড় রয়েছে। ওকে, তো 170 সেন্টিমিটার কিন্তু এসটি বাদ দিয়ে সকল ক্যাটাগরির হাইট কিন্তু হতে হবে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। ওকে, এসটি ক্যাটাগরি বাদ দিয়ে সকলের ক্ষেত্রে। এবার দেখো এসটির হাইট কত লাগবে। তো অল ক্যান্ডিডেট বিলং ইন টু শিডিউল ট্রাইব, তুমি যদি এসটি হয়ে থাকো, মেলের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। ওকে, এবার দেখো অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অফ নর্থ ইস্ট, অর্থাৎ তুমি যদি এসটি হয়ে থাকো এবং নর্থ ইস্ট থেকে বিলং করো, নর্থ ইস্ট যেমন আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, তার সঙ্গে সঙ্গে অরুণাচল প্রদেশ, এইসব রাজ্য থেকে যদি বিলং করো 157 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 147.5 সেন্টিমিটার। এই ক্যাটাগরিটা কিন্তু আমাদের জন্য নয়। এবার দেখো ক্যান্ডিডেট ফিলিং ইন দ্য ক্যাটাগরিজ অফ গারোয়ালিজ, কামিনিজ, ডোগরাজ, মারাঠিজ অ্যান্ড এইসব ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো, গারোয়ালিজ, কামিনিজ, ডোগরাজ, তার সঙ্গে সঙ্গে মারাঠাজ, এইসব 4টি ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো এবং তুমি যদি আসাম, হিমাচল প্রদেশ এবং জম্মু অ্যান্ড কাশ্মীর বা লাদাখ থেকে বিলং করো, তাহলে 165 সেন্টিমিটার তোমার জন্য হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। এবার দেখো তুমি যদি ক্যান্ডিডেট হিলিং ফ্রম দ্য নর্থ ইস্টার্ন স্টেট, যেমন এখানে দেখো অরুণাচল প্রদেশ রয়েছে, তার সঙ্গে সঙ্গে মণিপুর রয়েছে, মেঘালয় রয়েছে, মিজোরাম রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, সিকিম রয়েছে এবং ত্রিপুরা রয়েছে। তোমরা যারা ত্রিপুরার প্রার্থী রয়েছে, আমাদের অনেক সাবস্ক্রাইবার ভাই রয়েছে ত্রিপুরা রাজ্য থেকে বিলং করে। তো তুমি যদি ত্রিপুরা রাজ্য থেকে বিলং করো, ইউআর, ইডাব্লিউএস, এসসি, তার সঙ্গে সঙ্গে ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু হাইট হতে হবে 162.5 সেন্টিমিটার। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এবং নর্থ ইস্টের এইসব রাজ্যের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম। কিন্তু আসামের ক্ষেত্রে কিন্তু ছাড় নেই। 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার। এবার দেখো তুমি যদি জিটিএ অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিলং করো, যেমন আমাদের রাজ্যের 3টি জেলা রয়েছে গোর্খা জেলার অন্তর্ভুক্ত, অর্থাৎ 3টি জেলার ক্ষেত্রে অনেকে রয়েছে যারা গোর্খা টেরিটোরিয়াল থেকে বিলং করে, কিন্তু অনেকে রয়েছে যারা গোর্খা নয়। কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্ট, তার সঙ্গে সঙ্গে কালিম্পং এবং কার্সিয়াং, এই 3টি ডিস্ট্রিক্ট থেকে যদি বিলং করো এবং তুমি যদি গোর্খা হয়ে থাকো, অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে জিটিএ, সেখান থেকে তুমি যদি বিলং করো গোর্খা থেকে, তাহলে তোমার হাইট হতে হবে। এবং নিচে 18টি ডিভিশনের নাম দেওয়া হয়েছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে। এই 18টি ডিভিশন থেকে তুমি যে কোনো একটি ডিভিশন থেকে যদি বিলং করো, তাহলে 157 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে এবং ফিমেলের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার কিন্তু উচ্চতা হতে হবে। ওকে, এটা হয়ে গেল উচ্চতা। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি চেস্ট অর্থাৎ বুকের ছাতি। প্রথমত বলে দিচ্ছি মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার চেস্ট লাগবে না। ওকে, মেলের ক্ষেত্রে চেস্ট কত হতে হবে? সকলের ক্ষেত্রে কিন্তু 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। অর্থাৎ আমাদের রাজ্যের যেমন হাইটে ছাড় রয়েছে, সেরকম চেস্টেও কিন্তু ছাড় রয়েছে। তবে চেস্টে কাদের কাদের ছাড় রয়েছে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আমাদের রাজ্য এবং আসাম থেকে তুমি যদি বিলং করো এবং তুমি যদি জেনারেল, ইডাব্লিউএস, এসসি, ওবিসি হয়ে থাকো, তাহলে তোমাদের যে চেস্ট হতে হবে সেটা কিন্তু 80 সেন্টিমিটার নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে। অর্থাৎ 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাকে
তোমাকে কিন্তু 85 সেন্টিমিটার করতে হবে। এবার তুমি যদি এসটি হয়ে থাকো 76 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফুলাতে হবে। অল ক্যান্ডিডেট বিলং এসটি শিডিউল ট্রাইব। এবার তুমি যদি এখান থেকে দেখো, তুমি যদি ক্যান্ডিডেট ফিলিং ইন দ্য ক্যাটাগরি, অর্থাৎ তুমি যদি গারোয়াল হয়ে থাকো, কামিনিজ হয়ে থাকো, ডোগরা হয়ে থাকো, মারাঠিজ হয়ে থাকো এবং আসাম, হিমাচল প্রদেশ এবং জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ থেকে বিলং করো, তোমার চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এবং তুমি যদি এইসব রাজ্য থেকে বিলং করো এবং জিটি অর্থাৎ গোর্খা হয়ে থাকো, যেমন নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, এবং তুমি যদি গোর্খা হয়ে থাকো তাহলে তোমার চেস্ট হতে হবে 77 সেন্টিমিটার নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং সঠিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম কাদের কাদের চেস্টে ছাড় রয়েছে, কাদের কাদের হাইটে ছাড় রয়েছে, কাদের কাদের রানিংয়ে ছাড় রয়েছে, আমি তবুও বলে দিলাম। তো সব কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের উচ্চতা, তার সঙ্গে সঙ্গে যোগ্যতা, ওজন, কত কি থাকতে হবে এসএসসি জিডিতে তুমি যদি যেতে চাও তাহলে এগুলো কিন্তু তোমাদের লাগবেই। এর থেকে কম হয়ে থাকলে তুমি কিন্তু এসএসসি জিডির জন্য এলিজেবল নয়। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।